কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। আপনারা নিশ্চয়ই আজকে বহুদিন যাবৎ আপনারা ইউটিউব, ফেসবুক, আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু সবাই জানতে পারছেন যে হিন্দু ধর্মের মধ্যে দিয়ে, কীর্তনিয়াদের মধ্যে দিয়ে যে বিতর্কিত একটা ঝগড়াঝাটি লড়াই চলছে, এটা একটা যুদ্ধ। যেমন কারগিলের যুদ্ধ হয়ে গেছে, পানিপথের যুদ্ধ হয়ে গেছে, ভারতবর্ষে বহু বহু যুদ্ধ হয়ে গেছে, এটাও কিন্তু একটা যুদ্ধ। এটা কি যুদ্ধ? এটা হচ্ছে ধর্ম বিপ্লব যুদ্ধ। যেটা হচ্ছে স্বয়ং ভগবান নাকি অসুর, উনার নাম ধরাটা এটা আমার পক্ষে কতটা শোভনীয় আমি জানি না। এটা তো উনার নামটাকে উচ্চারণ করা যায় না, তবু আমি আরেকবার বলছি, জিনার বাড়ি দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অন্তর্গত, জিনার নাম পদনা সূর্যকান্ত নস্কর, উনার নামটা পরে চেঞ্জ করে উনি বলছেন দীনকৃষ্ণ ঠাকুর। আপনারা ওনাকে যে যে কীর্তনের আসরে আপনারা কীর্তন করাবেন, সেই আসরে কিন্তু আমাদের মতো কীর্তনিয়ারকে আপনারা বুকিং করবেন না। উনার ওই অপ্রাসঙ্গিক কথার পরে ওই জায়গাতে গিয়ে আমরা কীর্তন করতে রাজি নই। যে চতুরের চূড়ামণি স্বয়ং রাধা গোবিন্দ, যিনি মিলিত তনু, সত্যতে নারায়ণ, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে গৌর, উনি একটা সামান্যতম কীর্তনিয়া, যার মধ্যে কোনো গ্রন্থের জ্ঞান নেই, যার মধ্যে কোনো ভাব নেই, যার মধ্যে কোনো ভক্তি নেই, তিনার মতো একজন মানুষ তিনি আসরে দাঁড়িয়ে বলতে পারে যে স্বয়ং ভগবান কৃষ্ণ নাকি তিনি অসুর। আপনাদের মতো কিন্তু দর্শকরা আপনারা বসে শুনেন যে ভগবানকে অসুর বলছে, আপনারা দুবাহু তুলে হরি হরি বল বলছেন। এটা কিন্তু কোনো রকমের করা যাবে না। এই দীনকৃষ্ণ ঠাকুর, ইনি হচ্ছে সব জায়গাতে, ইনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য উনি উদ্বেগী হয়ে উঠেছেন। উনি কিন্তু সনাতন ধর্মী মানুষদেরকে সনাতন ধর্মের পথে থাকতে দেবে না, এটা উনার একটা প্রতিজ্ঞা, এটা উনার একটা টার্গেট। এই জায়গাতে আপনারা সবাই সতর্ক থাকবেন, কোন রকমের জন্য ওই মানুষের কথাটা শুনে আপনারা চলার চেষ্টা করবেন না, তাতে আপনাদের জীবন কালো হয়ে যাবে। স্বয়ং ভগবান তিনি চতুরের চূড়ামণি, আজকে নয়। উনি আরেকটা বিতর্কিত কথা বলেছেন, রাম মন্দির। আপনাদের কাছে অনেক মুসলিম সমাজ আছে, আমার কোনো ভয় নেই, আমি কথাটা বলতে পারবো। বাবর যখন ইব্রাহিম লেদির সময় যখন বাবর এসেছিলেন, তিনি মসজিদ তৈরি করেছিলেন বলে তাই তার নাম হয়েছে বাবরি মসজিদ। স্বয়ং ভগবান তিনি ত্রেতা যুগের থেকে তিনি এসেছেন। সনাতন ধর্মের বহু বছর পরে গিয়ে মুসলিম ধর্ম কিন্তু সৃষ্টি হয়েছে, সেই জায়গাতে বাবর বহু বছর পরে এসেছেন। তিনি ওই জায়গাতে তিনি কিন্তু মসজিদ তৈরি করেছেন বলে তার নাম বাবরি মসজিদ। যেটা আসামের একজন তিনি মুখ্যমন্ত্রীর পরে তিনি বিধায়ক, তিনি বলেছিলেন যে বাবর বহু বছর পরে এসে তিনি ওই জায়গাতে তিনি মসজিদ করেছিলেন বলে তার নাম বাবরি মসজিদ। তা বলে আমার স্বয়ং ভগবান রামচন্দ্রের বহু বছর পরে, রামচন্দ্র যিনি ত্রেতা যুগের, যিনি রামচন্দ্র, তিনি তো কোনোদিন মিথ্যা হতে পারে না। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর তিনি আসরেতে দাঁড়িয়ে বলছে যে নাকি প্রথম বাবরি মসজিদে নাকি যখন প্রথম আঘাত করেছিলেন তিনি নাকি নীচ জাতি। এটা সম্পূর্ণ ভুল কথা, এটা আইনত কোনো রকমের কোনো কথা নয়। স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি আজকে নয়, তিনি পৃথিবী সৃষ্টি হওয়ার সময় ভগবান বিষ্ণু থেকে তিনি এসেছেন নারায়ণ, তারপরে তিনি রামচন্দ্র। আপনারা এই বিতর্কিত কথার মধ্যে যাবেন না। আপনারা সবাই প্রত্যেক দিন স্বয়ং রামচন্দ্রকে আপনারা মনে প্রাণে ভালোবাসুন, আপনাদের জীবন অনেক ভালো হতে পারে। ওই যে আমি বারবার বলছি, যখন করবে চালাকি পরে দেখবে তার জ্বালাটা কি। আপনারা কোনো বাবারা মায়েরা যখন কমিটির হাতে 100 টাকা দিচ্ছেন, মনে মনে ভাবছে সঞ্জয় মনে হয় মদ কিনে খেয়ে নিল, আমার 100 টাকাটা মনে হয় জলের তলায় চলে গেল। আপনার উদ্দেশ্য হচ্ছে স্বয়ং ভগবান, উদ্দেশ্য আপনার স্বয়ং ভগবান। আমি যদি দান করছি, আমি রাধা গোবিন্দের রাতুল চরণে দান করছি, উদ্দেশ্যটা হবে আমার মহৎ, আমি বিধিওটাকে নিয়ে ভাববো না।
সঞ্জয়ের হাতে 100 টাকা দিলাম, ওটাও মদ কিনে খেয়েছে কি গাঁজা কিনে খেয়েছে? তার জন্য বিচার করার জন্য স্বয়ং ভগবান তিনি নিজে আছেন। ওই কথাটাকে আপনি মনে ভেবে আপনি পাপের অধিকারী আপনি হবেন না। আমার ছোট মুখে অনেক বড় কথা আপনাদের সামনে আমি বললাম, আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে আদার্স যিনারা ধর্ম আছে আমি তাদেরকেও ছোট করতে চাই না, কিন্তু এই রকমের কোনোভাবে বিতর্কিত তর্কের মধ্যে আর ওই বিতর্কিত কীর্তনিয়াকে নিয়ে এসে আপনাদের মান সম্মানে জলাঞ্জলি সব জায়গাতে এটা আপনারা করবেন না। স্বয়ং ভগবান আছে, তার জন্য প্রমাণ দিচ্ছে জয়নগর থানাতেই। সেদিনে যেমন উনাকে পিটানটা দিয়েছে, উনি যদি মানুষের যদি সন্তান হয়ে থাকে, উনি যদি প্রকৃত বাবা মার সন্তান যদি হয়ে থাকে, উনি কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু আমাকে মানুষে মার দিচ্ছে না, স্বয়ং ভগবান মার দিচ্ছে। উনি তারপরেও নাকি আসরে গিয়ে বলেছে উনাকে নাকি আদর করেছে। কুকুরকে জুতা পিটা করলে কুকুর কি কোনোদিন বুঝতে পারে যে আমাকে কি জুতো পিটাছে কি ফুলের মালা দিয়েছে? তদ্রূপ উনি হচ্ছে জাতিতে এমন। অসভ্য মানুষের পাল্লাতে পড়বেন না। নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই, হরে কৃষ্ণ।